নমস্কার বন্ধুরা, দিশারি উইথ ব্রুকলিনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময় ম্যাক্সিমাম বাবা মাদের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তাদের বাচ্চারা ভীষণ জেদি, মানে জেদটা এমন পর্যায়ে পৌঁছাচ্ছে পাবলিক প্লেসে কিন্তু তারা সিনক্রেট করে ফেলছে। স্কুলের সামনে কিন্তু আমি অনেক ছোট ছোট বাচ্চাদের দেখি যে যারা দিনের পর দিন নানান রকম ডিমান্ড বাবা মাদের কাছে করছে এবং সেই ডিমান্ডগুলো পূরণ না হলে তাদের জেদটা এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে রাস্তায় তারা গড়াগড়ি খাচ্ছে, কান্নাকাটি করছে। এসব ক্ষেত্রে বাবা মারা কি করবেন? সে যেটা চাইছে সেটা তাকে দেবেন, না তাকে মারধর করবেন, রাগারাগি করবেন, কি করবেন? সেটা নিয়েই আজকের আলোচনার বিষয়। বাচ্চারা যদি দিনের পর দিন নানান রকম বায়না করে আর সেই বায়না অর্থাৎ ডিমান্ডগুলো আপনারা ফুলফিল করেন, তাহলে কিন্তু ওর কাছে এই মেসেজটা যাবে যে আমি যাই চাই না কেন বাবা মা আমাকে সেটা দেবে। আর এই ডিমান্ডটা উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাবে। একটা সময় আসবে যে আপনার পক্ষে কিন্তু এই ডিমান্ডগুলো পূরণ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা হয়তো বিরক্ত হয়ে রাগারাগি করি, অনেক সময় বাচ্চাকে শারীরিক আঘাত করি। এর ফল কিন্তু খুব খারাপ হয়। এর ফলে বাচ্চার মনে একটা নেগেটিভ প্রভাব ফেলে, যেটা পরবর্তীকালে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে কিন্তু বিঘ্নিত করে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, বাচ্চারা যখন এই রকম জেদ করবে তখন এই বিষয়টাকে আপনি ইগনোর করুন, পুরোপুরি ইগনোর করুন। আপনি সেই ঘরটা ছেড়ে যাবেন না, একটু খেয়াল রাখুন। কারণ অনেক বাচ্চা অনেক সময় অনেক কিছু ভাঙচুর করে ফেলে, এর ফলে সে শারীরিকভাবে নিজেও আঘাতপ্রাপ্ত হতে পারে। তাই সেই প্লেসটা ছেড়ে আপনি যাবেন না, কিন্তু আপনি বাচ্চার দিকে তাকাবেন না, তাকে বোঝাবেন না, কোনো রকম সমালোচনা তার করবেন না, তার সঙ্গে কোনো কথাই বলবেন না। আপনি নিজের কাজ করুন। আপনি পেপার পড়তে পারেন, কিংবা যে কাজ আপনার পছন্দ, আপনার নিজস্ব কাজগুলো আপনি করুন। আপনারা হয়তো মনে করতে পারেন তাকে বোঝালে হয়তো কাজ হবে, কিন্তু তাকে বোঝাতে যাওয়া মানে কিন্তু অহেতুক তার উপর মনোযোগ সৃষ্টি করা। তাই বোঝাতে কখনো যাবেন না, কারণ সে বুঝবে না। আর যদি শারীরিক আঘাত করেন কিংবা বোঝাতে চান, সেক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে হয়তো একটু ফল পাবেন, কিন্তু পরবর্তীকালে আবার সেই একই ঘটনা ঘটাবেন। তাহলে কি করবেন? সেটা হচ্ছে সম্পূর্ণভাবে উপেক্ষা করুন। তাকে এই লার্নিংটা করতে দিন যে আমি যা কিছুই করি না কেন, আমি আধ ঘন্টা ধরে চেঁচাই, কান্নাকাটি করি, মাটিতে গড়াগড়ি খাই, যা কিছুই করি না কেন, যে বাবা মা আমার কথা শুনবে না, অর্থাৎ আমি যেটা চাইছি সেটা আমি পাবো না। এই লার্নিংটা তার হতে দিন, দেখবেন আস্তে আস্তে এই জেদটা কমে আসছে। নাম্বার 2, বাচ্চারা অনেক সময় দেখবেন বড়দের কথা শুনে না, বড়দের গায়ে হাত তোলে, জিনিসপত্র ভাঙচুর করে। এসব ক্ষেত্রে কি করবেন? এসব ক্ষেত্রে তাকে বকাঝকা সমালোচনা না করে তার প্রাপ্য সুবিধাটুকু কমিয়ে দিন। অর্থাৎ আপনি ধরুন তাকে যখন খাবার দেন তখন খুব সুন্দরভাবে তাকে ডাকেন, সেটা কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য একটু বন্ধ করে দিন। যখন খাচ্ছে তখন একটু আদর করে বলেন যে আরেকটু খাও, খাবারটা কেমন হয়েছে। তার প্রতি যে উষ্ণ আচরণটা, আপনি তাকে যখন জড়িয়ে ধরেন, তাকে আদর করেন, এগুলো একটু বন্ধ করে দিন। কিছুটা সময় তাকে একটু বুঝতে দিন যে বাবা মা আমার প্রতি বিরক্ত, মানে বাবা মা আমার আচরণটাকে কিন্তু নিচ্ছে না, মানে আমার আচরণটা বাবা মার কাছে গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু সে বুঝতে পারবে। আপনি হয়তো ভাবছেন ও ছোট, কিন্তু ওরা কিন্তু বুঝতে পারে। এটা বুঝতে দিন। ওদের প্রতি একটু ঠান্ডা ব্যবহার করুন। অর্থাৎ আপনি তাকে খেতে দিন, সবই করুন, কিন্তু একটু কম কথা বলুন। যেখানে অনেক কথা বলতেন, সুন্দর করে কথা বলতেন, সেখানে বকাঝকা নয়, কিন্তু একটু চুপচাপ হয়ে যান। দেখবেন ও বুঝতে পারবে, আস্তে আস্তে ওর আচরণটা একটু চেঞ্জ হতে শুরু। নাম্বার 3, এই ভুলটা ম্যাক্সিমাম বাবা মারা করে থাকেন। বাইরে থেকে যখন আসছেন তখন বাচ্চার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসছেন, নয় কিছু খাবার নিয়ে আসছেন, নয় কিছু খেলনা নিয়ে আসছেন। এটা করবেন না। এটা যদি করেন না, তাহলে ওর মধ্যে মূল্যবোধটা তৈরি হবে না। বাচ্চাকে শারীরিকভাবে আঘাত তো কখনোই করবেন না। শারীরিকভাবে আঘাত করলে বাচ্চার মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও অনেক সময় বাবা মারা বাচ্চাকে শারীরিকভাবে আঘাত না করেও অনেক কথা বলেন, যেগুলো কিন্তু তার মনের ওপর প্রভাব ফেলে। যেমন ধরুন আপনি রেগে গিয়ে বললেন যে তোমার দ্বারাই কিছুই হবে না,
কিংবা বললেন যে তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এইরকম কথাবার্তা কিন্তু বাবা মারা হামেশাই বলে থাকেন। এর ফলে কি হয়, বাচ্চার মধ্যে একটা হীনমান্যতা সৃষ্টি হয়। সে ভাবে যে সত্যি আমার দ্বারা কিছু হবে না, আমি কিচ্ছু পারি না। এই নেগেটিভ ব্যাপারটা যদি তার মধ্যে একবার ঢুকে যায়, সে কোনোদিন আর নিজেকে মোটিভেট করে পজিটিভ করতে পারবে না। তাহলে এসব ধরনের কথাবার্তা বাচ্চাকে বলবেন না। সে যদি একবার অ্যাকসেপ্ট করে ফেলে যে আমার দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে তার দ্বারাই সত্যিই কিছু আর হবে না। সেটা কি আপনার ভালো লাগবে বলুন? কখনোই ভালো লাগবে না। তাহলে বাচ্চাকে এগুলো বলবেন না। নাম্বার 5, বাচ্চাকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। কম্পেয়ার যদি করেন তাহলে কি হয়, যার সঙ্গে কম্পেয়ার করছেন আপনি তাকে বড় করা হয়, আর নিজের বাচ্চাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছোট করি। নাম্বার 6, প্রশংসা করুন। দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো আছে, প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু কিছু খারাপ আছে, কিছু ভালো আছে। ওর মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলোকে আপনি একটু খুঁজে বার করুন, সেই গুণগুলোর প্রশংসা করুন। ধরুন আপনি আপনার বাচ্চাকে 10টা অঙ্ক করতে দিলেন, যেদিন সে 8টা অঙ্ক ঠিক করে ফেললো আপনি খুব প্রশংসা করলেন। আবার যেদিন সে 8টা অঙ্ক ভুল করলো সেদিন খুব রেগে গেলেন আপনি। এটা করবেন না। 10টা অঙ্ক করতে দিয়েছেন, যদি সে 2টো অঙ্ক করে তাহলে আপনি বলবেন, বাহ, এই তো তুমি 2টো অঙ্ক কি সুন্দর ঠিক করেছো, তাহলে বাকি অঙ্কগুলো কেন ঠিক করতে পারলে না? বাকি অঙ্কগুলো তো তুমি ঠিক করতে পারবে, তুমি চেষ্টা করো, দেখবে বাকিগুলোও কিন্তু তুমি ঠিক করতে পারবে। এইভাবে তাকে সমস্ত কাজে ইন্সপায়ার করুন। একটু লক্ষ্য করে দেখুন যে আপনাকেও যদি কেউ কোনো কাজে ইন্সপায়ার করে তাহলে কিন্তু সেই কাজটার প্রতি আপনার আগ্রহ, মনোযোগ সব কিছু বেড়ে যাবে। বাচ্চাকেও এইরকমভাবে ইন্সপায়ার করুন। আর এইরকমভাবে যদি ওকে ইন্সপায়ার করেন তাহলে কি হবে জানেন, ওর আত্মবিশ্বাস বেড়ে যাবে। নিজের ওপর যদি আত্মবিশ্বাসটা বেড়ে যায় তাহলে যে কোনো কাজ কিন্তু মানুষ খুব ভালো মতো করতে পারে। এগুলো মেনটেন করুন, দেখবেন জেদ আস্তে আস্তে কমে যাবে। আর ওকে কাজে ব্যস্ত রাখুন, যে কোনো কাজে একটু ব্যস্ত রাখবেন যাতে ওর জেদ করার সময়টাই না পায়। তাহলে আজকে থেকে বাচ্চার জেদগুলোকে প্রশ্রয় না দিয়ে একটু ইগনোর করুন, এই স্টেপটা নিন। আর বাচ্চাকে কাজে উৎসাহিত করুন, ব্যস্ত রাখুন, ওর প্রশংসা করুন। দেখবেন আপনার বাচ্চাও সকলের মতো সমানভাবে আপনার মুখোজ্জ্বল করবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।